নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দুর্গা ষষ্ঠী ব্রত নিয়ে কিছু কথা এবং দুর্গা ষষ্ঠী ব্রত করলে কি হয় তার ফল সম্পর্কে আপনাদেরকে বলবো। এই দুর্গা ষষ্ঠী ব্রত হলো একটি মেয়েলি ব্রত। এটি মূলত মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। আবার কেউ কেউ আছেন সন্তান প্রাপ্তির আশাতেও এই ব্রত পালন করে থাকেন। আমাদের এই বাংলায় বাঙালি হিন্দু ঘরের মহিলারা তাদের সাংসারিক মঙ্গল কামনাতেও এই ব্রত পালন করে থাকেন। এটি আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে শারদীয়া উৎসবে বোধনের দিনে মহাষষ্ঠীতে পালন করা হয়ে থাকে। এই ব্রত আপনারা ঠিক কীভাবে পালন করবেন? এই ব্রতের জন্য আপনাদের প্রয়োজন হবে ফুল, দূর্বা, দুধ, ঘি, আতপ চালের নৈবেদ্য, ফল, নানা রকমের মিষ্টি ইত্যাদি। আশ্বিন মাসে শুক্লাপক্ষের ষষ্ঠীর দিনে সন্তানের মায়েরা এই ব্রত পালন করে থাকে এবং যাদের সন্তান প্রাপ্তির অনেক সমস্যা হচ্ছে তারা কিন্তু এই ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। এই ব্রত মূলত দিনের বেলায় উপোস করে ষষ্ঠীর পুজো করা হয় এবং ব্রত কথা সম্পূর্ণ করে পুজো শেষে প্রসাদ গ্রহণ করা হয়ে থাকে। এই ষষ্ঠীর পুজো বা ব্রত করলে ভাত খাওয়া কিন্তু মানা। ভাতের পরিবর্তে আপনারা লুচি, পরোটা এইসব খেতে পারবেন এবং রাতের বেলা ফলমূল খেয়ে দুধ, মিষ্টি এসব খেয়ে থাকতে হবে। তবে আপনারা রাত্রে যখন আহার করবেন তার আগে সন্ধ্যাবেলা ব্রত কথা অবশ্যই শুনে নেবেন এবং মা ষষ্ঠীর আরাধনা করে মাকে আরতি করে তবেই যা খাবার সেটা গ্রহণ করবেন। বন্ধুরা, এই দিন, এই ষষ্ঠীর দিন সন্তানের কল্যাণে দুর্গা ষষ্ঠী পালন করেন মায়েরা দুর্গা পুজোর ষষ্ঠীর দিন সকালে মা ষষ্ঠীর পুজো দেন। এই পুজো সন্তানদের জন্য, যেমন জামাই ষষ্ঠী জামাতার মঙ্গল কামনায়। ষষ্ঠী প্রতি মাসে একবার আসে। এক ষষ্ঠী পুজোর এক রকমের মাহাত্ম্য। চৈত্র মাসে নীল ষষ্ঠীর দিনও সন্তানের কল্যাণের জন্য শিব ঠাকুরকে পুজো করা হয়ে থাকে। দুর্গা ষষ্ঠীর ব্রতকথায় রয়েছে গণেশের জন্ম বৃত্তান্ত। শিব পুরাণ অনুসারে একবার পার্বতী শিবের গণ অর্থাৎ অনুচর নন্দীকে দ্বার রক্ষার দায়িত্ব দিয়ে বলেন কেউ যেন মহলের ভিতর যেতে না পারে। এমন সময় শিব সেখানে এসে উপস্থিত হলেন। এতে ধর্ম সংকটে পড়লেন নন্দী। একদিকে শিব তার প্রভু, অন্যদিকে পার্বতীর আদেশ, কিন্তু নন্দী প্রভুকে বাধা দিলেন না। এদিকে শিবকে ভেতরে দেখে ক্রুদ্ধ হলেন পার্বতী। তখনই সখীদের সঙ্গে পরামর্শ করলেন এমন এক অনুচর তৈরি করতে হবে যে সব সময় পার্বতীর কথা শুনে চলবে। যেমন ভাবা তেমনি কাজ। পার্বতী নিজে যে চন্দন এবং হলুদ মেখে রূপচর্চা করতেন, শরীর থেকে সেই চন্দন এবং হলুদ নিয়ে এক বালকের মূর্তি গড়ে তুললেন। এরপর সেই বালকের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। লোককথায় জানা যায় শ্রী নারায়ণই সেই পুতুলের শরীরে প্রবেশ করে দুর্গাপুত্র গণেশ হন। মহাষষ্ঠীর ব্রতকথার সঙ্গে জড়িয়ে শ্রী গণেশের জন্ম মাহাত্ম্য। মহাষষ্ঠীতে উত্তর দক্ষিণ সব জায়গাতেই এক ছবি। ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়। নতুন জামাকাপড়, নতুন জুতো, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, উৎসবের আনন্দে ভাসে সারা শহর। থিম সাবেকিয়ানা নান্দকিতায় মিলে যায় উদযাপনের রং। বাঙালির সেরা উৎসব। দুর্গার বোধন ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনীও। কীভাবে মহাষষ্ঠী পালিত হয়? বোধন এই শব্দটির অর্থ হচ্ছে জাগ্রত করা। মর্তে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এই দিন কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। ষষ্ঠীর সকালেই এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। তারপর দশভুজার সামনে প্রার্থনা করা হয় যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পূজা পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে। এরপর ঘট ও জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয়। এই স্থানে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এরপর হয় দুর্গার বোধন,
তারপর অধিবাস, আমন্ত্রণের পর্ব। বোধনের পর বিল্বশাখা দেবীকে আহ্বান জানানো হয়। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে তীরকাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। এইভাবে শেষ হয় মহাষষ্ঠীর আচার। মহাষষ্ঠীর পুজোতে আমরা কিন্তু সবসময় সন্তানের মঙ্গল কামনাতেই পুজো করি এবং পরিবারের সকলে যাতে ভালো থাকে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করি। এই আচারের একটি পৌরাণিক কাহিনী রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী এদিনই স্বর্গ থেকে মর্তে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতী। এদিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয়। মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়। এই বোধন আবার অকাল বোধন হিসাবেও খ্যাত। হিন্দু শাস্ত্র মতে সূর্যের উত্তরায়ণ দেবতাদের সকাল। উত্তরায়ণের 6 মাসকে দেবতাদের একদিন হিসাবে গণ্য করা হয়। সকালে সমস্ত দেবদেবীর পূজা করা হয়। আবার দক্ষিণায়ণ শুরু হলে 6 মাসের জন্য নিদ্রা যান সমস্ত দেবদেবী। এই দক্ষিণায়ন দেবতাদের রাতে দেবদেবীর পূজা করা হয় না, কিন্তু দক্ষিণায়নের 6 মাসের মধ্যেই দুর্গাপুজো হয় বলে বোধনের মাধ্যমে আগে দেবী দুর্গাকে ঘুম থেকে তোলা হয়। পুরাণে এর সঙ্গে একটি কাহিনীও জড়িত আছে। রাবণের সঙ্গে যুদ্ধের আগে দুর্গার বোধন করেছিলেন দশরথ পুত্র রামচন্দ্র। এরপর দুর্গার আরাধনা করে শক্তি ও সৌভাগ্যের প্রার্থনা করেন তিনি। অকালে দুর্গাকে জাগিয়ে তোলা হয়েছিল বলেই একে অকাল বোধন বলা হয়ে থাকে। দেবী ষষ্ঠী হল একজন হিন্দু দেবী যাকে নেপাল, বাংলাদেশ ও ভারতে শিশুদের কল্যাণদাতা এবং রক্ষাকর্তা হিসাবে পুজো করা হয়। তিনি সন্তানদাত্রী ও তাহার রক্ষাকর্ত্রী দেবী। তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানের রক্ষাকর্ত্রী। পুরাণ মতে যেহেতু তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূত, তাই তাহার নাম ষষ্ঠী দেবী। সম্পূর্ণ বঙ্গ, ভারতের বিভিন্ন প্রান্তে ষষ্ঠী দেবীর নামে বহু কঠিনতম ও সরল 2 প্রকারেরই ব্রত প্রচলিত আছে। বিহার সীমান্ত, উত্তরপ্রদেশ কিছু অঞ্চল, সম্পূর্ণ বিহার এবং মিথিলাঞ্চলে এই ষষ্ঠী দেবী ও সূর্য দেবতার উদ্দেশ্যে চৈত্র ও কার্তিক শুক্লা ষষ্ঠীতে ছট পুজো অনুষ্ঠিত হয়। সেইখানের লোক ভাষাতে দেবীকে ষষ্ঠী মাই বলে সম্বোধিত করা হয়। এই ব্রত বিহার ও মিথিলাঞ্চলে গৃহস্থদের সবথেকে কঠিনতম ব্রতের মধ্যে অন্যতম। মূলত এই ষষ্ঠীতে আমরা সন্তানদের মঙ্গল কামনাতে এই পুজো করে থাকি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সন্তানের মঙ্গল কামনায় পুজো দিতে চান তারা এই দিন, ষষ্ঠীর দিন কিন্তু মা দুর্গাকে পুজো দিতেই পারেন। খুব সুন্দর করে নিজের মতন করে পুজো দিন, মায়ের কাছে প্রার্থনা করুন। দেখবেন সন্তান সহ পরিবার সহ সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।